আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমি আহসান উদ্দিন নোমান আজকের একটি নতুন ফাইবার টিউটোরিয়ালে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে নতুনদের জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আমরা নতুন গিগ দিয়ে থাকি অ্যাকাউন্ট খোলার পরপরই নতুন গিগ দিয়ে থাকি অনেক রিসার্চ করেছি মানে প্রতিটা বিষয়ে রিসার্চ করার পরে আমরা সুন্দর করে একটি গিগ দিয়েছি। গিগ দেওয়ার পরেই 24 ঘন্টা হোক 48 ঘন্টা হোক অথবা 72 ঘন্টা হোক অথবা 1 উইক হোক আমরা কাজ পেয়ে যাই। যে কোনো একটি অথবা দুইটি অথবা তিনটে চারটি পাঁচটি যেটি হোক আমরা কাজ পেয়ে যাই। কাজ পেয়ে যাওয়ার পরে পরবর্তীতে বায়ারদের সাথে ভালো কোলাবোরেশন হলো, বায়ারের ফাইল তারপরে সব কিছু আমরা কমপ্লিটলি দিলাম। আমরা ইতিমধ্যে মনে করেন যে রিভিউ পর্যন্ত নিয়ে ফেলেছি, কোনো সমস্যা নাই। আফটার 10 ডেজ আফটার 15 ডেজ অথবা আফটার 1 মান্থ আর কোনো অর্ডার আসছে না। প্রতিদিন 10টি করে বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছি বাট কোনো অর্ডার আসছে না। বাট হোয়াই, কেন এটি কি শুধু আমার সাথেই এমনটি হয়? এভাবে অনেকে বলছেন। আসলে এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করলে আপনি বুঝে যাবেন যে আসলেই আপনি কোন অবস্থানে পড়ে আছেন আর এই বিষয়টি কেন আপনার সাথে এরকম হচ্ছে, আর এটি কি শুধু আপনার সাথেই হচ্ছে না প্রতিজনের সাথেই এই বিষয়টি হয়, তাহলে বুঝতে পারবেন। সর্বপ্রথম মনে রাখবেন, আমরা যখন একটি সুন্দর একটি পারফেক্ট একটি গিগ দেই, গিগটি দেওয়ার পরে দেখবেন যে প্রথমেই আপনাকে গিগটি সার্চ করলে কিন্তু পাওয়া যায়, প্রথম অবস্থায় পাওয়া যায় বা প্রথম পেজে পাওয়া যায় অথবা প্রথম গিগটাই সার্চ করে আপনাকে পাওয়া যাচ্ছে। যখনই আপনাকে প্রথম গিগটাই সার্চ করে পাওয়া যাচ্ছে প্রথম অবস্থায়, ঠিক আছে, তখন কোনো না কোনো বায়ার নতুন হিসেবে আপনার কাজ দেখে, আপনার গিগ ইমেজ দেখে, আপনার প্যাকেজ দেখে, আপনার ডিসক্রিপশন দেখে, টাইটেল দেখে সে মুগ্ধ হয়ে, সে সত্যিকারে সে মুগ্ধ হওয়ার মতোই আপনি কিন্তু একটি গিগ দিয়েছেন, আপনার কাছ থেকে অর্ডার নিয়ে নেয়। মানে আপনাকে অর্ডার করে বসে, আপনাকে অর্ডার করে আপনার কাছ থেকে কাজ কমপ্লিট করে নিয়ে চলে যায়। কিন্তু একটি কথা মনে রাখবেন, আপনি আপনার মতো হয়ে একটি গিগ যখন আপনি উপস্থাপন করেছেন, আপনি কি এটি ভুলে গিয়েছেন যে আপনার মতো এরকম পাবলিক আরও কয়েক হাজার ওয়েটিংয়ে আছে যারা গিগ দেওয়ার জন্য রেডি হচ্ছে? হয়তোবা আপনার গিগটি দেওয়ার পরপরেই হয়তোবা 10 মিনিট 20 মিনিট পরে অথবা 1 মিনিট পরেই আপনার চেয়েও আরও স্মার্ট গিগ আরও 200টি ঢুকে গিয়েছে। আনফর্চুনেটলি আপনার গিগটি একদিন 2 দিন 24 ঘন্টা যে কোনো সময় আপনার এটি সামনে থাকার জন্য আপনার কাছ থেকে কিন্তু গিগটি সেল হয়ে গিয়েছে। কিন্তু আনফর্চুনেটলি যখন ওরা ঢুকে গিয়েছে তখন কিন্তু আপনি ইতিমধ্যে পিছনে চলে গিয়েছেন। এজন্য আপনাকে সার্চ করে বায়াররা হয়তো পাচ্ছে না অথবা সামনাসামনি কেউ আপনাকে পাচ্ছে না, বিধায় আপনার কাছে আর কোনো অর্ডার আসছে না। যদি আপনার গিগ যে ইমেজটা আছে, থাম্বনেল ইমেজ বলতে পারেন, আপনি গিগ ইমেজ, ডিসপ্লে ইমেজ বলতে পারেন, প্যাকেজ, তারপর টাইটেল, ট্যাগ, এভরিথিং যদি আপনার খুবই স্ট্রং হয়, খুবই স্মার্ট হয়, এটা হওয়ার পরে আপনার সুবিধাটা কী হবে দেখেন। আপনারা যদি একদিন স্টে করে ফার্স্ট পেজে, তখন স্টে করবে 7 দিন 10 দিন 15 দিন। আপনার একদিন স্টে করার কারণে আপনি যদি একটি অথবা দুইটি অর্ডার পেয়ে থাকেন, তাহলে 10 দিন 15 দিন আপনার যদি সামনের পেজে স্টে করে, তাহলে অবশ্যই আপনি 10-15-20টি অর্ডার পাবেন। মনে রাখবেন, আপনি যখন 1-2টি অর্ডার পাবেন, আপনি অবশ্যই আস্তে আস্তে পিছনের দিকে চলে যাবেন। যদি মিনিমাম 10টি অর্ডার আপনি যদি এই সিচুয়েশনে থেকে যদি কমপ্লিট করতে পারেন, তাহলে আপনার গিগটি পিছনে যাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ 10টি অর্ডার কমপ্লিট করার ভিতরে একটি ফাইবারের ক্রাইটেরিয়া মেনটেন হয়ে যায়, ঠিক আছে, যে 10টি অর্ডারের ফার্স্ট যে লেভেলটা আছে, লেভেলটাকে মেনটেন করার জন্য 10টি অর্ডার লাগে। যখন 10টি অর্ডার কমপ্লিট হয়ে যায়, আপনার লেভেল পূরণ হয় নাই, কিন্তু 10টি অর্ডারের যে মানে একটা সিচুয়েশন আছে, যে অবস্থান আছে, সেই অবস্থানে ইতিমধ্যে আপনি চলে গিয়েছেন, ঠিক আছে। এর জন্য আপনাকে আলাদা একটা ক্যাটাগরিতে রাখা হয়। যখনই আলাদা ক্যাটাগরিতে রাখা হয়, ওই ক্যাটাগরিতে হয়তো বা আপনার প্রথম ক্যাটাগরিতে আছে 5 লক্ষ লোক, কিন্তু সেকেন্ড ক্যাটাগরিতে, যে ক্যাটাগরিতে আপনি পড়ে গিয়েছেন, সেই ক্যাটাগরিতে আছে মাত্র 5,000 লোক। সেখান থেকে অর্ডারটা পাওয়াটাই স্বাভাবিক, ভালো অর্ডার পাওয়াই স্বাভাবিক। এর জন্য অনেকে টেনশন করছেন যে আমি গিগ দেওয়ার পরপরই আমি অর্ডার পেয়ে যাচ্ছি, কিন্তু পরবর্তীতে অর্ডার পাচ্ছি না। অর্ডার কেন পাচ্ছেন না, আশা করি ইনশাল্লাহ এতক্ষণে বুঝে গিয়েছেন যে আপনি কেন অর্ডারটি পাচ্ছেন না। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি জেনে হোক মানে না জেনেই হোক, যেভাবেই হোক না কেন, আপনি একটি সুন্দর গিগ উপস্থাপন করতে পেরেছেন, নো প্রবলেম, আপনি দিয়েছেন, কিন্তু আপনি কাজ জানেন না। কাজ না জানার কারণে আপনাকে যে বায়ারটি কাজ দিয়ে গেল, সে কাজটি প্রপারলি করতে না পারার কারণে আপনাকে একটি খারাপ ফিডব্যাক দিল, অথবা
আপনার কাছ থেকে রিফান্ড নিল। যখনই আপনার কাছ থেকে রিফান্ড নিল অথবা আপনাকে একটি রিপোর্ট দিয়ে গেল, অথবা আপনার জবটি ক্যান্সেল করে চলে গেল, অথবা আপনাকে একটি খুবই খারাপ ফিডব্যাক দিয়ে গেল, 1 স্টার 2 স্টার এভরিথিং, যে কোনো একটি বিষয় দিয়ে যেতে পারে, তখন আপনার মোটামুটি আপনি মনে করেন হাঁটতে চলা শিখলেন, আপনার মানে কি বলবো, এটাকে বাঙালি ভাষায় বলা হয় আপনার কোমর ভেঙে দেওয়া হলো। বুঝতে পেরেছেন? অতএব এমনভাবে কেউ এই ধরনের সিচুয়েশনে পড়ার চেষ্টা করবেন না, কেননা আপনি যখন কোমর ভেঙে যাবে, আপনার কোমরটা ভেঙে যাবে, তখন আপনি কিন্তু আর উঠে দাঁড়াতে পারবেন না। প্রথম গিগটাতে যদি আপনার রেটিং খারাপ আসে, প্রথম গিগটাতে যদি আপনার ক্যান্সেলেশন আসে, প্রথম গিগটাতে যদি আপনার কোনো না কোনোভাবে বাইরের সাথে বিহেভ খারাপ হয়, তাহলে অবশ্যই আপনি রিপোর্ট খাবেন, ওয়ার্নিং খাবেন। এই সিচুয়েশনগুলোতে যদি পড়ে থাকেন, অবশ্যই আমি রিকোয়েস্ট করবো এই অ্যাকাউন্টটাকে বাতিল করে দেন। আপনি মানে খুব সহজে এই অ্যাকাউন্টটাকে আগামী 6 মাসেও ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন কি না সন্দেহ আছে। একেবারেই মানে মানে কি বলবো আপনাকে, গুরুতর অবস্থায় আপনি পড়ে গিয়েছেন, এমন যদি মানে একটি অবস্থানে পড়ে যান, সিচুয়েশনে যদি পড়ে যান, আশা করি ইনশাল্লাহ আপনারা যে বিষয়টি বুঝতে চেয়েছিলেন, আমি আমার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য, যাতে করে আপনারা এই ধরনের প্রবলেমগুলোতে কখনোই না পড়েন। আমার অন্যান্য ভিডিওগুলো যদি দেখতে চান, এই রিলেটেড আরও বিভিন্ন ধরনের টিপস আমাদের এই চ্যানেলটিতে দেওয়া আছে। অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্টে আপনারা গিয়ে আমাদের এই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনাদের এই ধরনের অসংখ্য প্রশ্নের উত্তর সেই ভিডিওগুলোতে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।